নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তের 5টি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরছি, তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক ভিডিওটি। 1 নম্বর, ডান্ডা মেরে ঠান্ডা করার কড়া নির্দেশ নির্বাচন কমিশনের। নির্বিঘ্নে ভোট গণনা করতে এবার অতিরিক্ত অবজারভার নিয়োগ করেছে কমিশন, কিন্তু তার মধ্যেও যাতে কোনো রকম গণ্ডগোল বা অশান্তি না হয় সেই নিয়ে এবার কড়া নির্দেশ কমিশনের। 165 জন নতুন কাউন্টিং অবজারভার এবং 77 জন পুলিশ অবজারভার নিয়োগ করা হয়েছে। ভয়মুক্ত ও স্বচ্ছ গণনা প্রক্রিয়ার জন্যই অতিরিক্ত অবজারভার নিয়োগ, জানিয়েছে নির্বাচন কমিশন। বুথে কেন্দ্রীয় বাহিনী, রাস্তায় কুইক রেসপন্স টিমের গাড়ির টহল থাকবে, জায়গায় জায়গায় মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনীর সাজোয়া গাড়ি। নজিরবিহীন নিরাপত্তায় ভোটদান পর্ব দেখেছে রাজ্যবাসী। ভয়মুক্ত ভোটের পর এবার নির্বাচন কমিশনের একমাত্র লক্ষ্য ভয়মুক্ত গণনা। তাই গণনা পর্বের জন্য এবার অতিরিক্ত 165 জন কাউন্টিং অবজারভার এবং 77 জন পুলিশ অবজারভার মোতায়েন করল কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে, অতিরিক্ত পর্যবেক্ষকদের মূল উদ্দেশ্যই হল গণনা কেন্দ্রগুলিতে আইন শৃঙ্খলা বজায় রাখা। পুরো প্রক্রিয়াটি যাতে নিরাপদ, শান্তিপূর্ণ, ভয়মুক্ত ও স্বচ্ছভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করবেন এই অতিরিক্ত পর্যবেক্ষকেরা। কমিশন আরও জানিয়েছে, গণনা কেন্দ্রের 100 মিটারের মধ্যে কেউ যদি অশান্তি পাকানোর চেষ্টা করে তাহলে ডাইরেক্ট লাঠি চার্জ করতে হবে, অর্থাৎ ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে এবং গ্রেপ্তার করতে হবে। অযথা ভিড় যাতে না হয় সেটাও কড়া হাতে মোকাবিলা করতে হবে। যে সব বিধানসভা কেন্দ্রে একাধিক গণনা কেন্দ্র রয়েছে সেখানে কাউন্টিং অবজারভারদের সহায়তায় নিয়োগ করা হবে অতিরিক্ত অবজারভারদের। পাশাপাশি 77টি গণনা কেন্দ্রের জন্য অতিরিক্ত 77 জন পুলিশ অবজারভার মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে বলা হয়েছে, পুলিশ অবজারভাররা গণনা কেন্দ্রের বাইরে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা দেখভাল করবেন। তবে গণনার দিন তারা কোনো অবস্থাতেই গণনা কক্ষে প্রবেশ করতে পারবেন না। গণনা কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণভাবে কিউআর কোড ভিত্তিক পরিচয়ের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। কাউন্টিং অবজারভার এবং রিটার্নিং অফিসার ছাড়া গণনা কেন্দ্রে কেউ মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না। গণনার ফলাফল নির্ধারিত ফর্মে প্রস্তুত করে গণনা এজেন্টদের স্বাক্ষরের জন্য ভাগ করা হবে। 2 নম্বর, পুষ্পার ডান বাম 2 হাতই কেটে দিল কমিশন। ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে ফলতা থেকে 3 তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার সন্ধ্যায় ফলতা থানার পুলিশ আতিবুর রহমান, হাবিব শেখ এবং হাবিব মোল্লা নামে 3 তৃণমূল কর্মী এবং নেতাকে গ্রেপ্তার করেছে। এছাড়া পঞ্চায়েত প্রধান সহ 2 জনের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। সূত্রের খবর, তারা দুজনই ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠ। ফলতায় ভোটের পর ভোটারদের বাড়ি গিয়ে হুমকির অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করা হলো। একই সঙ্গে এফআইআর দায়ের করা হয়েছে বঙ্গনগরের পঞ্চায়েত প্রধান ইসরাফিল চাকদার এবং তার সহযোগী সুজাউদ্দিন শেখের বিরুদ্ধে। কমিশনের দাবি, অশান্তির নেপথ্যে মূল ষড়যন্ত্রী ইসরাফিল এবং সুজাউদ্দিনকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করা যায় সেটাই করতে হবে পুলিশকে, নাহলে পুলিশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে এদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। কমিশনের দাবি, অশান্তির নেপথ্যে মূল ষড়যন্ত্রী ইসরাফিল এবং সুজাউদ্দিনকে দ্রুত গ্রেপ্তার না হলে পুলিশের বিরুদ্ধেই পদক্ষেপ নেওয়া হবে। এই মুহূর্তে দুজনায় পলাতক, তাই আতিবুর এবং হাবিব মোল্লা, হাবিব শেখকে জালে এনে তাদের খোঁজ শুরু করে দিয়েছে পুলিশ। রবিবার ধৃতদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইতে পারে পুলিশ। 3 নম্বর, ভোট গণনার আগে এবার ইভিএম পাহারা দিতে বসছে বিজেপিও। রাজ্যের সর্বত্র স্ট্রং রুমের সুরক্ষা নিশ্চিত করতে তৎপর তারা। রবিবার সকাল থেকে রাজ্যের সব স্ট্রং রুমের সামনে অবস্থানে বসছেন বিজেপির মহিলা কর্মীরা।
দ্বিতীয় দফার ভোট শেষ হওয়ার পর থেকে স্ট্রং রুমের সুরক্ষা নিয়ে শাসক এবং বিরোধী শিবিরের মধ্যে যে উত্তাপ দেখা গিয়েছে তাতে বিজেপির এই কৌশল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। জানা যাচ্ছে রাজ্যের সর্বত্রই বিজেপির তরফে দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। গণনা শুরু হওয়ার আগে পর্যন্ত প্রতিটি স্ট্রং রুমের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির মহিলা কর্মীদের। রবিবার থেকে সব স্ট্রং রুমের বাইরে অবস্থানে বসবেন তারা। পরের দিন সোমবার সকালে দলের কাউন্টিং এজেন্ট এবং প্রার্থীরা গণনা কেন্দ্রে পৌঁছানোর আগে পর্যন্ত স্ট্রং রুম পাহারা দেবেন এই মহিলা কর্মীরাই। চলে আসছি 4 নম্বর খবরে। 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের প্রাক্কালে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলগুলোতে বাংলায় বিজেপির সম্ভাব্য জয়ের আভাস পাওয়া গিয়েছে। এই রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা কেবল পশ্চিমবঙ্গের প্রশাসনিক কাঠামোতেই নয়, বরং ভারতের শেয়ার বাজারেও একটি বড় ধরনের প্রভাব ফেলতে চলেছে। কোডাক ইনস্টিটিউশনাল ইকুইটিজ এবং জেএম ফাইন্যান্সিয়ালের মতো শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউসগুলির মতে, যদি চৌঠা মে চূড়ান্ত ফলাফলে পশ্চিমবঙ্গের বিজেপির জয় নিশ্চিত হয়, তবে সেন্সেক্স এবং নিফটিতে একটি বড় ধরনের তেজি ভাব দেখা যাবে। কারণ বাজার সাধারণত কেন্দ্রে ক্ষমতাসীন দলের রাজ্য স্তরের শক্তিশালী উত্থানকে ইতিবাচক দিক হিসেবে গ্রহণ করে। এখন পশ্চিমবঙ্গের মতো শিল্প সম্ভাবনাময় রাজ্যে বিজেপির জয় বিনিয়োগকারীদের মধ্যে এই বার্তা দেবে যে রাজ্য ও কেন্দ্রের মধ্যে রাজনৈতিক সমন্বয় বাড়বে, যা পরিকাঠামো এবং শিল্পায়নের পথ অত্যন্ত প্রশস্ত করবে। বাজার বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপি যদি জেতে, তবে এই জয় ভারতের বৃহত্তম ম্যাক্রো ইকোনমিক স্থিতিশীলতার জন্য একটি সবুজ সংকেত হবে। এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। চলে আসছি 5 নম্বর খবরে। ফলতায় 21শে মে ফের পুনর্নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। ভোটের ফলের পর ফের 21শে মে ফলতায় বিধানসভা নির্বাচন হবে। ওই দিন সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। ফলতায় 285টি বুথেই ফের ভোট নেওয়া হবে। 24শে মে ফলতার ভোটের গণনা হবে এবং ফল ঘোষণা করা হবে বলে শনিবার রাতে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে। নির্বাচন কমিশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ফলতায় 29শে এপ্রিল বুধবার যে ভোট গ্রহণ হয়েছে তা পুরোপুরিভাবে অবৈধ। সোমবার 293টি বিধানসভা নির্বাচনের গণনা হবে বলে জানিয়ে দিয়েছে কমিশন। শুধুমাত্র ফলতার গণনা স্থগিত থাকবে। সেক্ষেত্রে নির্বাচনে যে সকল প্রার্থী আছেন তারাই থাকবেন। সেই প্রার্থীরা কবে থেকে আবার ফের সেখানে প্রচার করতে পারবেন এবং সেখানে আচরণবিধি কবে থেকে কিভাবে লাগু হবে তা নিয়ে খুব শীঘ্রই পরবর্তী নির্দেশিকা কমিশন জারি করবে বলে পরিষ্কার জানানো হয়েছে।